বিধানসভা নির্বাচনের আগে নানান সমীকরণের সম্ভাবনা কিন্তু জোরালো হচ্ছে। হুমায়ুন কবিরের পর এবার কি মিমের হাত ধরতে চায় সিপিএম? আলোচনার জন্য ফোন এসেছে সিপিএম নেতৃত্বের কাছ থেকে। সিপিএম এর সঙ্গে জোট জল্পনায় এমনই দাবি মিম নেতৃত্বের। আমার কাছে ফোন এসেছিল, সিপিএম সঙ্গে বসতে চাইছেন ওনারা, বড় নেতৃত্ব নিয়ে। নিশ্চয়ই বসবো, আমি মতামত জানবো ওদের কি মতামত আছে। কলকাতা বসতে চাইলে কলকাতা বসবো, মুর্শিদাবাদ যদি ওরা আসেন তাহলে মুর্শিদাবাদ বসবো। ওরা কি কথা বলবেন, এই হুমায়ুন কবির সাহেবের সঙ্গে কথা বলছেন সিপিএম সঙ্গে জোটের জন্য, কোথায় দাঁড়ায় বসবো, কিন্তু বসে কোনো আমার আপত্তি নেই। এর আগে 28 জানুয়ারি মোহাম্মদ সেলিম তিনি বৈঠক করেছিলেন হুমায়ুন কবিরের সঙ্গে নিউ টাউনের একটি হোটেলে। আর এবার মিমের হাত কি ধরতে চায় সিপিএম, সেই জল্পনা জোরালো হচ্ছে যখন মিম নেতৃত্ব ইমরান সোলাঙ্কি, আপনারা শুনলেন, মিম নেতা তিনি দাবি করছেন যে সিপিএম নেতৃত্বের কাছ থেকে আলোচনার জন্য ফোন এসেছে। আর এই যাবতীয় জোট জল্পনা নিয়ে সিপিএম নেতা সুজন চক্রবর্তী কি বলছেন শোনাবো। উনি যদি নিশ্চিত থাকেন যে সিপিএম এর কোনো বড় নেতাকে ফোন করেছিল, রেসপন্স করবেন। কিন্তু সিপিএম এর বড় নেতারা ফোন করবে পার্টি অফিস কেন্দ্রিক, আমার না মনে হয় না। অন্য কেউ সিপিএম এর নাম করে ফোন করেছেন কিনা, বা অন্য কাউকে দিয়ে সিপিএম এর নাম করে ফোন করিয়েছেন কিনা, পিছনে কেউ আছে কিনা, আমি এসব এত বলতে পারবো না। এর আগে সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম হুমায়ুন কবিরের সঙ্গে বৈঠক করেন এবং সেদিন হুমায়ুন কবিরও বলেছিলেন সিপিএম এর সঙ্গে আসন্ন বিধানসভা নির্বাচনের আগে জোটের রাস্তা কিন্তু তারা প্রশস্ত রাখছেন। যদি আমাদের সঙ্গে জোট হয়, সিপিএম বা আইএসএফ, আমরা সেক্ষেত্রে তো আমার সিট শেয়ারিং কমে যাবে। কিন্তু আমি যতই কমুক, আমি 135-এর নিচে আমি নামবো না। জোটের নেতৃত্ব যদি সেলিম সাহেব দেয় সেটাও আমি মানব, কিন্তু অন্য কাউকে জোটের নেতৃত্ব মানব না। আমি মনে প্রাণে চাই তৃণমূল কংগ্রেসটা ক্ষমতাচ্যুত হোক এবং বিজেপিকেও মেজরিটিতে না পৌঁছাতে দেওয়া। হুমায়ুন কবিরের স্পষ্ট বার্তা, তিনি 135টি আসনে লড়তে চান, তার নিচে নামবেন না। তবে জোটের নেতৃত্ব সিপিএম দিলে তার আপত্তি নেই। আর এবার কি মিমের হাত ধরতে চায় সিপিএম? কারণ আলোচনার জন্য সিপিএম নেতৃত্বের কাছ থেকে যে ফোন এসেছে, মিম নেতৃত্বের তরফ থেকে কিন্তু এমনই দাবি করা হয়েছে। এইদিকে আইএসএফ এর সঙ্গেও কিন্তু তাদের জোটের একটা জোট নিয়ে আলোচনা চলছে। আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী নিয়ে কি বলেছেন রাখবো আপনাদের সামনে। হুমায়ুন কবির সাহেব যে বক্তব্য দিয়েছিলেন সেই বক্তব্যটি তিনি প্রত্যাহার করে নিয়েছেন। সুতরাং হুমায়ুন কবির সাহেবের সম্পর্কে বলা আমাদের একটু ভেবেচিন্তা দরকার, এক নম্বর। দ্বিতীয় কথা, মিম পার্টির সাথে আমি জোটে যাবো কি যাবো না সেটা ভবিষ্যৎ কথা বলবে। 2011-21 আমরা ছিলাম না, আলাদা আলাদা লড়াই করছে। 26-এ কী হবে সেটা সময় কথা বলবে। কিন্তু আজকের ডেটে দাঁড়িয়ে আমি প্রশ্ন করতে চাই, মিমের সুপ্রিমো আসাদুদ্দিন ওয়াইসি সাহেবের এমন একটা বক্তব্য বলুন যে বক্তব্যটা সাম্প্রদায়িক। কংগ্রেস, সিপিএম, শিবসেনা একসাথে জোট করে ইন্ডিয়া জোট তৈরি করতে পারে, প্রশ্ন আমি এখানে ছুড়ে দিচ্ছি। আমি আবারও বলছি, আমি জোটে যাবো কি যাবো না সেটা আমাদের ব্যাপার। আমি একা এখানে বলতে পারি না, আমাদের পার্টি বলবে সেটা। আর এই যাবতীয় জোট জল্পনা নিয়ে সিপিএম এর প্রাক্তন জোট সঙ্গী কংগ্রেস কিন্তু ক্ষুব্ধ। প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার এই নিয়ে কি বলছেন শোনাবো এবার। আমরা এমন ভাবে কোনো একটা এমএলএ কিংবা সরকার তৈরি করতে চাই না যে কোনো জায়গায়, যে কোনো বিষয়, যে কোনো অন্যায়, যে কোনো অসাংবিধানিক কোনো কিছুর সঙ্গে আমাদের আপোষ করতে হয়। অন্য কোন রাজনৈতিক দল কি করছে আমি জানি না। কংগ্রেস মনে করে শুধু জেতার জন্য যে কোনো পদ্ধতি অবলম্বন করব, এটা কংগ্রেসের ইতিহাসে নেই। আর এই জোট জল্পনা নিয়ে কিন্তু কটাক্ষ করেছে বিজেপি এবং তৃণমূল দুপক্ষই। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার কি বলছেন এবং কটাক্ষ করে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বা কি বললেন রাখবো পরপর। বামফ্রন্টের অবস্থা হচ্ছে এখন হয়ে গেছে সেই ছেলে বা মেয়ের মতো যার 3 মাসের বেশি বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড টেকে না। সিপিএম ব্যাপারটা এখন সর্বস্তরে একটা রসিকতায় প্রমাণিত হয়েছে। একা লড়ার মুরদ নেই। কখনো কংগ্রেসকে ডাকাডাকি করছে, কখনো হুমায়ুনের সঙ্গে হোটেলে যাচ্ছে, কখনো মিমের পেছনে ছুটছে, কখনো নওশাদকে ধরছে। ফলে একটা 34 বছর নাকি যারা ছিল, তো তারা একেবারে সম্পূর্ণভাবে একটা দেউলিয়া রাজনীতির ভিক্ষাপাত্র হাতে ঘুরে বেড়াচ্ছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।